সংকটমোচন বজরংবলী। জানেন কি, যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা সংকটমোচনের শরণাপন্ন হই এবং সিঁদুর দিলে নাকি সংকটমোচন বজরংবলী অত্যন্ত প্রসন্ন হন। যদি আমরা তাকে সিঁদুর অর্পণ করি তবে নাকি আমাদের সমস্ত বিপদ দূর হয়। তবে কেন সংকটমোচন বজরংবলী বা হনুমানজিকে সিঁদুর দেওয়া হয়? কেনই বা তিনি তার ভক্তদের সিঁদুর দিলে সব বিপদ থেকে রক্ষা করেন? তবে চলুন আজ এই ব্যাপারেই জানব, কোন গল্প লুকিয়ে আছে এর পেছনে। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শর্টসে এই ভিডিওটি দেখলে বড় ভিডিওতে দেখে আসুন। পুরো ভিডিওটি দেখবেন, দেখে জানাবেন আপনাদের মন্তব্য। কমেন্টে লিখবেন জয় বজরংবলী। আসুন এবার শুরু করা যাক। হনুমানজি পুরুষ হলেও আমরা তাকে সিঁদুর দিয়ে থাকি। এর পেছনে লুকিয়ে আছে এক অজানা কথা। তুলসীদাসের রামায়ণে বর্ণিত আছে, একদিন মাতা সীতা সিথি ভর্তি করে সিঁদুর পরছিলেন তার স্বামীর অর্থাৎ প্রভু শ্রী রামের মঙ্গল কামনার জন্য। তখন হনুমানজি মাতা সীতাকে এসে জিজ্ঞেস করেন, মা, তুমি কেন সিঁদুর পরছ? তখন এর উত্তরে মাতা সীতা হনুমানজিকে জানিয়েছিলেন, প্রভু শ্রী রামের দীর্ঘায়ু কামনার জন্যই তিনি প্রত্যেক দিন সিঁদুর পরেন। তখন এই কথা শুনে হনুমানজি ভাবেন, যদি সিঁদুর পরলে প্রভু শ্রীরামের দীর্ঘায়ু হয় তবে আজ থেকে সেও সিঁদুর পরবে। এবং তখনই থালা ভর্তি কমলা সিঁদুর হনুমানজি তার গায়ে ঢেলে নেয়। তারপরে মা সীতা বলেন, এ তুমি কি করলে? এই কথা শুনে হনুমানজি তাকে উত্তর দেন, আমি গায়ে সিঁদুর ঢেলেছি যাতে আমার প্রভু শ্রীরাম অমর হয়ে থাকেন। এবং এই কথা শুনে মা সীতা তো অবাক হয়ে গেলেন। একই সাথে এই কথা শুনে অবাক হলেন প্রভু শ্রীরামও। তখন তিনি হনুমানজিকে আশীর্বাদ করলেন এবং আশীর্বাদ করে বলেন যে সবাই তোমাকে সিঁদুর দিয়ে পুজো দেবে এবং যারা যারা তোমাকে সিঁদুর দিয়ে পুজো করবে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এবং সেই জন্যই প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর দিতে হয়। বলা হয়, সিঁদুর দিলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং সংসারে মঙ্গল নেমে আসে। তাই তো আমরা হনুমানজিকে সিঁদুর দিয়ে থাকি। তাই দেখবেন কোনো কোনো মন্দিরে হনুমানজির মূর্তিতেও কমলা রং দেওয়া থাকে, কারণ এই কমলা রং হলো সেই দিনকার প্রতীক যেদিন প্রভু শ্রীরামের জন্য হনুমানজি তার গায়ে সিঁদুর ঢেলে তার অমরত্ব কামনা করেছিলেন। তবে বুঝলেন তো কেন হনুমানজিকে সিঁদুর দিলে মনস্কামনা পূর্ণ হয়? আজ থেকে আপনিও আপনার মনস্কামনা জানিয়ে হনুমানজিকে সিঁদুর দিন। হনুমানজি আপনার কথা নিশ্চয় শুনবে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন ভক্তির সাথে।